সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে ভূতের একটি ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এক গ্রামে ছিল এক দরবেশ। সেই সময় দরবেশ মানে গ্রামের সবার উপরে অবস্থান করে তিনি। ওই গ্রামে যাবতীয় কার্যকলাপ, সব সিদ্ধান্ত ওই দরবেশের কাছ থেকে আসতো। দরবেশ যেটা বলতো গ্রামের মানুষ সেভাবেই চলতো। ওই গ্রামে দরবেশের ভক্ত ছিল সবাই। আর ওই দরবেশের ছিল একটা ঘোড়া। ঘোড়ার রং ছিল সাদা। দরবেশ ঘোড়াটাকে খুবই ভালোবাসতো, এবং ওই ঘোড়া যেখানেই যেত দরবেশ সাথে করে নিয়ে যেত। একদিন গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় দরবেশ নানান মানুষের সাথে সাক্ষাৎ করতে করতে গেল, এবং দরবেশের স্থান ছিল ওই গ্রামের ভুতুড়ে একটা বাগানের ভিতরে। ওই বাগানের ভিতরে দরবেশ একটা বট গাছের নিচে তার বাসা বেঁধে থাকতো। বাসাটা ছিল টিনের তৈরি একটি ঘর, আর পাশেই মান্যত করার জন্য বিভিন্ন কারুকাজ করা ইটের দেওয়াল তৈরি ছিল। ওই ইটের দেওয়ালে মানুষ ঢিল বেঁধে রেখে যেত মান্যত করার নাম করে। দরবেশ ওই অঞ্চলের বা ওই গ্রামের মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছে। কিছু হলেই ছেলেপিলের দরবেশের কাছে ঝাড়ফুঁক করে নিয়ে চলে যেত। দরবেশের ওই ঝাড়ফুঁকে বিশ্বাস ছিল যে ভালো হবে। অনেকের কাজ হতো, অনেকের কাজ হতো না। দরবেশের ওই যে কাজ হওয়া শুরু করেছে, গ্রামের মানুষ সবাই দরবেশের কাছে হাজির হয় কোনো সমস্যা হলেই। একদিন দরবেশ তার ঘোড়া এবং মানুষজন সঙ্গে করে নিয়ে যাচ্ছিল এক কুঠুরির দিকে। কুঠুরিটা ছিল পুকুর পাড়। পুকুর পাড় মানেই তো জানেন ভূতের আস্তানা। আর ওই ভূতের আস্তানায় শুনেছি নাকি দরবেশের যাওয়া আসা হতো। দরবেশ শুনেছি নাকি ভূতের সাথেও কথা বলতো। গ্রামের মানুষ তো এটা ভাবার পরে সবাই অবাক হয়ে দরবেশের কাছে আসা বন্ধ করে দেয়। এতে দরবেশের কাছে থাকা সেই জিন ক্ষুব্ধ ও রাগান্বিত হয়। ক্ষুব্ধ ও রাগান্বিত হওয়ার পর দরবেশকে বলে, কি ব্যাপার, এই গ্রামের মানুষ দেখি তোকে আস্তে আস্তে ত্যাগ করছে, তুই কি এমন করলি? গ্রামের মানুষ যদি তোর কাছে না আসে তোকে কিন্তু ঘাড় মটকাবো। এই কথা শুনে গ্রামের মানুষ দরবেশ গ্রামের মানুষদের সকলকে একত্রিত করার আহ্বান করে। কিন্তু গ্রামের মানুষ তো আর ভয়তে দরবেশের কাছে আসতে চায় না। দরবেশ মনে মনে ভাবে,
কি এমন হলো, কি এমন ঘটলো যে সবাই আমার থেকে দূরে দূরে চলে যাচ্ছে? রহস্যটা কি? দরবেশ জানতে চাইছিল গ্রামের সকল মানুষকে একসঙ্গে ডেকে, কিন্তু গ্রামের মানুষ তো ভয়ে আসতেই চায় না। এই কথা জেন ভক্ত দরবেশের কাছে আসে এবং দরবেশ বলে, আমি গ্রামের মানুষদের একত্র করতে পারি নাই, তারা আমাকে এখন আর মানে না। জানি না কি এমন করেছি, কি এমন হয়েছে। দরবেশের কথা শুনে জিন বলল, তোকে আমি 5 দিন সময় দিলাম। এই 5 দিনের ভিতর গ্রামের মানুষকে যেভাবেই হোক রাজি করতে হবে তোর কাছে আসার জন্য, না হলে কি তোকে বলি দেব। দরবেশের এই কথাই জেনের এই কথাই দরবেশ খুবই চিন্তিত হলো। প্রাণ বাঁচানোর ভয়ে দরবেশ গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যেতে লাগলো, কিন্তু গ্রামের মানুষ তো বোঝেন, একবার যাকে ভয় পায় তার পিছু থেকে আর যেতে চায় না। এখানে দরবেশ প্রত্যেকের কাছে যেও কোনো লাভ করতে পারে নাই। শেষকালে 4 দিন যখন হয়ে যায়, দরবেশ ভাবে, আমার তো জীবন যায়, আমি কি করে এখান থেকে বাঁচব? তখন দরবেশ তার ঘোড়া নিয়ে পালানোর চেষ্টা করে ওই সেই পীর বটগাছ থেকে, কিন্তু জিনের তো ফাঁকি দিতে পারছে না। সে ভাবলো জিনকে ফাঁকি দিয়ে সে গভীর রাতে তার ঘোড়া নিয়ে ওই দরবার থেকে পালিয়ে যাবে। কিন্তু কি ঘটলো? জিন ওদের কথা ঠিক রাখার জন্য 5ম দিন ওই বটতলায় আসে এবং দরবেশকে খুঁজে পায় না। তখন জিন ভাবে, দরবেশ আমাকে ফাঁকি দিয়েছে, আমি এর প্রতিশোধ নেব, ওকে তো আমি ছাড়বো না। দরবেশের প্রতি তার এই রাগান্বিত ভাব তাকে আরো ক্ষিপ্র করে তুলেছিল। এক সময় সে দরবেশের খোঁজ পায়। দরবেশ এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু ভূত তো দরবেশের গন্ধ পেয়ে ওই গ্রামে চলে গেল। গিয়ে হঠাৎ এক গভীর রাত, অমাবস্যার রাত, সেই রাতে দরবেশ ঘুমিয়ে আছে। জিন কি করলো? দরবেশের সামনে গেল এবং দরবেশকে জাগান্বিত করলো। বলল, তোকে আমি কি বলেছিলাম? তুই আমাকে ফাঁকি দিয়ে এই গ্রামে এসে রাজত্ব করবি? তোকে তো আমি ছাড়বো না বলেছিলাম, তার মানে ছাড়বো না। আজ তোকে কে বাঁচাবে? আজ আমি তোকে জবাই করব। এই কথা বলে দরবেশের কাছে এগোতে লাগলো। দরবেশ জিনের বলল, এবারের মতো আমাকে ছেড়ে দাও, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর এমন ভুল কাজ করব না। কিন্তু জিন বোঝেন তো, ওরা যেটা বলে সেটা করে আর কি। যাই হোক,
জিন কি করলো, ওই দরবেশের গলা কেটে দিল কথা না শুনে, আর ওই ঘোড়াটারও জবাই করে দিল।